হ্যালো বন্ধুরা, যারা ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে। কারণ আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যাপকাটের প্রো ইফেক্ট গুলো ব্যবহার করবেন। শুধু তাই নয়, ভিডিও 2K বা 4K রেজলিউশনে সেভ করার পদ্ধতিও দেখিয়ে দেব। এছাড়াও ক্যাপকাটের ভেতরে লুকিয়ে থাকা 8টি অসাধারণ এডিট অপশন সম্পর্কে কথা বলবো, যা আপনাদেরকে এডিটিং দক্ষতাকে আরো উন্নত করে তুলবে। এগুলো ব্যবহার করে আপনারা আরো প্রফেশনাল এবং ক্রিয়েটিভ ভিডিও তৈরি করতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে সরাসরি মোবাইলের স্ক্রিনে চলে যাই এবং পুরো প্রসেসটি দেখে নেই। তো বন্ধুরা, চলে আসলাম সরাসরি মোবাইলের স্ক্রিনে। এখান থেকে এখন আমি দেখাবো কিভাবে আপনারা ক্যাপকাটের প্রো ইফেক্টগুলো ব্যবহার করবেন। তার জন্য আপনারা এখান থেকে নিউ প্রজেক্টের উপরে একটা ক্লিক করে দেবেন। নিউ প্রজেক্টের উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের গ্যালারিটা এখান থেকে ওপেন হবে। তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো একটি ভিডিও সিলেক্ট করে নেবেন। তো আমি আমার এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন টেক প্রো অ্যাপ। তো এখান থেকে আমার ভিডিওটি সিলেক্ট করে নেওয়া হলে এখান থেকে দেখতে পাচ্ছেন, সবার নিচে দেখতে পাচ্ছেন অ্যাড অপশন। আপনারা সিম্পলিভাবে এই অ্যাড অপশনের উপরে একটি ক্লিক করে দেব। তো অ্যাড অপশনের উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি এখানে সিলেক্ট হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটিতে আমার কোনো রকম ইফেক্ট ব্যবহার করা নাই। তো আমি আপনাদেরকে এখান থেকে ভিডিওটি একটু কাট করে নেই। বেশি বড় ভিডিও করতে গেলে অনেক সময় লাগে। তো যদি এখান থেকে আমি ভিডিওটা একটু ছোট করে নিলাম। তো আমি যদি এখানে এখন প্রো ইফেক্টগুলো ব্যবহার করব, তার জন্য এখানে ইফেক্টসের অপশনের একটি ক্লিক করে দেব। এখানে ভিডিও ইফেক্টস। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবগুলো উপরে দেখতে পাচ্ছেন প্রো ইফেক্ট। তো এখানে একটি দেখতে পাচ্ছেন প্রজাপতির ইফেক্ট আছে। তো আমি এই প্রজাপতির ইফেক্টটা এখানে ব্যবহার করব। তো এই দেখতে পাচ্ছেন প্রজাপতি ইফেক্টটা এখানে সিলেক্ট হয়ে গেছে। তো আমি সম্পূর্ণ ভিডিওতে আমার এই ইফেক্টটা দিয়ে দেব। তো যদি আমি একটু প্লে করে দেখাই, দেখতে পাচ্ছেন আমার পিছন থেকে প্রজাপতিগুলো উড়ে যাচ্ছে। মনে হয় অরিজিনালি আমার পিছন থেকে বা আমার ভিডিওতে প্রজাপতিগুলো উড়াউড়ি করতেছে। এখান থেকে ক্যাপকাটের অপশনটা ডিলিট করে দিবেন। তো এখন হচ্ছে আপনারা 4K অথবা 2K রেজুলেশনে ভিডিও সেভ করবেন কিভাবে, তার জন্য উপরে দেখতে পাচ্ছেন এখানে রেজুলেশন সিলেক্ট করা অপশন দেখতে পাচ্ছেন। এখানে 1080 দেওয়া আছে। তো আপনারা এখান থেকে একটা ক্লিক করে দিলেই আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। আপনারা এখান থেকে এগুলো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আমি এখান থেকে ডাইরেক্ট 4K রেজুলেশন দিয়ে দিলাম। এখান থেকে ফ্রেম রেটটা হালকা বাড়িয়ে দিলাম। তো কোড রেট যেটা এমবিপিএস যেটা হচ্ছে এখান থেকে আমি হাই করে তো বন্ধুরা, দিচ্ছি। এখন তো দেখাবো এখন যদি আমি ক্যাপকাটে লুকিয়ে ভিডিওটি থাকা সেভ 8টি করে দেই, অসাধারণ দেখতে অপশন। পারবেন উপরে দেখতে সঙ্গে পাচ্ছেন সঙ্গে আমার 4টা অপশন ভিডিওটি দেখা যাচ্ছে নিউ সেভ হয়ে প্রজেক্টের যাবে। উপরে। নিউ প্রজেক্টের তো উপরে আমি একটু ভিডিওটি সেভ চেপে ধরে করে দেওয়ার নিচে জন্য উপরে হালকা দেখতে একটু পাচ্ছেন স্লাইড টিক করে চিহ্ন, দেবেন, তাহলে দেখতে একটি পারবেন অ্যারো আরো আইকন 8টি দেখা অপশন যাচ্ছে। উপর থেকে তো বের হয়ে আপনারা আসবে। এখানে উপরে সিম্পলিভাবে দেখতে ক্লিক করে পাচ্ছেন দেব। এখানে তো মোট যারা ভিডিও 12টি এডিটিং এর কাজ একদম করেন লুকানো তাদেরকে অপশন, এত কিছু বলা যা লাগবে এডিট না করার জন্য কিভাবে এডিট অসাধারণ করতে একটি হয়। ফিউচার। তো আপনারা এখান এখান থেকে থেকে আমি ভিডিওটি যদি ব্যাকগ্রাউন্ড সেভ রিমুভ করে দেই, করতে দেখতে পারবেন, পারবেন যে নিজের সঙ্গে সঙ্গে ভিডিওর যে ভিডিওটি ফেসটা এক্সপোর্টিং হতে থাকে এটা চলেছে। এডিট তো করতে দেখতে পারবেন। পাচ্ছেন এখান থেকে এখানে আরো অনেকগুলো অপশন দেওয়া একদম আছে, আপনারা সবগুলো মনে করেন একটা একটা বিদ্যুৎ করে দেখে গতিতে এটা নেবেন কোনটা এক্সপোর্টিং কোন অপশন হইতেছে। এখানে দেওয়া আছে। তো বন্ধুরা, ভিডিওটি বিদ্যুৎ ভালো লেগে গতিতে এখানে থাকলে লাইক, এক্সপোর্টিং কমেন্ট, হইতেছে, শেয়ার করে আপনারা দেখতে আপনাদের অন্য পাচ্ছেন। বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। আর আমাদের সঙ্গে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।